বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ধারাবাহিক আয়োজনে একেবারে শেষ পর্বে আমরা হাজির হয়েছি। সো তোমরা যারা রীতিমতো এই ক্লাসগুলো দেখছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রথম যেই কথাটা বলেছিলাম যে ইংরেজি যারা খুব ভালোভাবে শিখতে চাও তাদের জন্য বেসিক বুঝে পড়া একেবারেই মাস্ট একটা ইস্যু। সো আমি চেষ্টা করছি প্রতিটা সাবজেক্টেরই বা প্রতিটা ক্লাসই একবারে বেসিক ধরে ধরে পড়ানোর। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা এর আগে 8টি পর্ব পড়েছি। আজকে আমরা 9 নম্বর পর্ব শুরু করব, যেটাকে আমি বলছি শেষ পর্ব। সো এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট যে আসলে এটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখো বিভিন্ন বইয়ের, তোমরা তাহলেই বুঝতে পারবে যে এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো আমি আর কথা বাড়াচ্ছি না, তবে মেসেজগুলো দিয়ে রাখছি এই জন্যই যারা আজকের ক্লাস দেখছো তোমরা অবশ্যই আগের এই 8টি ক্লাস খুব ভালোভাবে দেখবে। আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করুক তুমি আনসার করতে পারবে। সো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক সেটা বিসিএস, হোক সেটা অ্যাডমিশন টেস্ট, হোক সেটা তোমার কলেজের যেই কোনো জায়গায়, ইংরেজি যখন তুমি পরীক্ষাতে অংশগ্রহণ করবা, তুমি যখন প্রশ্ন দেখবা, এই রিলেটেড যত প্রশ্ন আছে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। আর নেক্সট যেই পর্বটা আমি শেষ বলেই যে শেষ করে দিচ্ছি তা না, আমি বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10টা এপিসোড বা 10টা ক্লাস আমি তোমাদের জন্য নিব। সো 10 নাম্বার ক্লাসে বা একদম শেষ যে পর্বটা, সেই পর্বে আমি এক্সেপশনাল কিছু ইউজেস নিয়ে আলোচনা করব। অনেকেই আমার রুলগুলো যখন বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করবে, দেখবে কয়েকটা জায়গায় কিছু প্রশ্ন তোমার আমার রুলে মিলছে না। কেন মিলছে না? এটাকে বলি ব্যতিক্রমী নিয়ম। সো এই ব্যতিক্রম নিয়মগুলো আমি তোমাদেরকে শেষ পর্বে শেখাবো। অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো করবে এবং এক্সেপশনাল ইউজেসগুলো পড়বে, কারণ অনেক সময় যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, যখন মিলবে না, তখন বলবা ইস ভাইয়া কী পড়াইলো, ভাইয়া মনে ভুল পড়াইছে। ঠিক আছে, ভাই ভুল করছে, আমিও ভুল করছি, এরকম বিষয় না। আমি তোমাদেরকে এক্সেপশনাল যেই পার্টটা আছে সেই পার্টটাতে খুব ভালোভাবে বুঝিয়ে দিব যে আসলে কোন কোন জায়গায় এক্সেপশন হতে পারে। ওকে, সো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের পর্বটা অনেক বেশি বড় হবে না, খুবই ছোট হবে, তোমরা অবশ্যই একটু মনোযোগ দিবে। ওকে, সো লেটস স্টার্ট। আমরা দেখব, আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এই পর্বটা একবারে শেষ করে নিতে পারবো, মানে বুঝে বুঝে পড়তে পারবো। সো তোমাদেরকে আমি রুল 1, রুল 2, রুল 3, রুল 4, রুল 5, 6, 7, 8 এই 8টি পর্বে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, আগে আলোচনা করেছি, এরপর প্র্যাকটিস করিয়েছি। সো 9 নাম্বারটা একেবারেই সহজ, খুব অল্প সময় নিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য। সো এই যে ওয়ার্ড অথবা ওয়ার্ডসগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু তোমরা যদি খেয়াল করবে যে প্রায় কাছাকাছি ওয়ার্ড, তাই না? যেমন মোস্ট আছে, মোস্ট অফ দ্য আছে, তারপর অলমোস্ট অল আছে, অলমোস্ট অল অফ দ্য আছে। সো তোমরা একটু চিন্তা করে দেখো তো এখানে কি হচ্ছে। এখানে যেটা হচ্ছে, এখানে মোস্ট, এখানে হয়ে গেল কি মোস্ট অফ দ্য। তার মানে এই 4টা জিনিস তোমরা একটু মাথায় রাখবে। একটু অনেক সময় আমরা ভুল করে থাকি, যেমন মোস্ট আছে, মোস্টের সাথে অফ আছে কিন্তু কি নাই, দা নাই, এটা কিন্তু ভুল। মোস্ট অফ ভুল হবে, তোমাকে অবশ্যই মোস্ট অফ ইউজ করলে কাকে ইউজ করতে হবে, মোস্ট অফ দা। আবার খেয়াল করো, শুধু অলমোস্ট আছে, যদি তুমি এখানে সাবজেক্ট হিসেবে বসাতে চাও, অলমোস্টের সাথে কি বসে, অল বসে। এরপর দেখো অলমোস্ট অল, এরপরে কি অফ দা, অলমোস্ট অল অফ দা। সো এই দিকটা এইভাবে মাথায় রাখি আমরা, যে এই 4টা একটু মাথায় নিয়ে নেই, মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, এখানে মোস্ট অফ দা, তার মানে হচ্ছে মোস্টের সাথে অফ দা যুক্ত করছি। আবার দেখো অলমোস্টের সাথে বা অলমোস্ট অলের সাথে আমরা কি যুক্ত করছি, অফ দা ইউজ করছি। তার মানে এই 4টা জিনিস আমরা সহজে মনে রাখবো, মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা। ওকে, সবাই একটু পড়ে নাও আমার সাথে সাথে, কি মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা, মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা, মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা। সবাই আবার একটু পড়ো, কি মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা।
প্লিজ আবার সেটা হচ্ছে মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য। আমি প্রতিটা ক্লাসই চেষ্টা করি তোমাদের এই যে নিয়মটা আছে নিয়মটা বেশি করে পড়িয়ে তোমাদের মাথার ভিতরে গেঁথে দেওয়ার জন্য। সো আজকেও তাই করলাম। আশা করি এই চারটা মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, এই চারটা তোমাদের মাথায় গেঁথে গিয়েছে। এখন আসো, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে মাথায় রাখবা এরপরে যদি দেখো নাউনটা আছে প্লুরাল, অবশ্যই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আর এরপরে যদি দেখো নাউনটা আছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেখো প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, তারপর হচ্ছে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। আবার বলছি দেখো প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মানে মোস্টের পরে তুমি যদি দেখো প্লুরাল নাউন আছে, যেমন মোস্ট বয়েজ, তার মানে কি এখানে আমরা বয়েজ হচ্ছে প্লুরাল, ভার্বটাও কি প্লুরাল দিব। ঠিক আছে, যেমন মোস্ট স্টেটস প্লুরাল, ভার্বটা কি প্লুরাল। মোস্ট পেন্সিলস, তার মানে হচ্ছে কি এখানে কি ভার্বটা প্লুরাল হবে। আবার দেখো এরপর যদি সিঙ্গুলার হয়, যেমন আমরা বলি না মোস্ট অফ দ্য আর্ট বাই মিস্টার অমুক, ঠিক আছে, মোস্ট অফ দ্য আর্ট অথবা মোস্ট অফ দ্য ওয়ার্ক বাই অমুক, ঠিক আছে, অমুক বলতে কোনো একজনের নাম। সো এরকম যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা কি দিব? সিঙ্গুলার দিব। তার মানে এক কথায় কি পড়লাম? মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, আবার মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য। যদি এগুলো আমরা দেখি সেন্টেন্সে, তাহলে এরপরে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এরপরে নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে দেখো একটু এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পলগুলো আমরা বুঝতে পারি কিনা। দেখো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে। যেমন মোস্ট স্টেটস, এই যে এখানে শুধু কাকে ইউজ করলাম? মোস্ট। এখানে কে? মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, অলমোস্ট অল। তাহলে ওই যে চারটা পড়লাম, হয় মোস্ট, না হলে মোস্ট অফ দ্য, অথবা অলমোস্ট অল অফ দ্য, অথবা কি অলমোস্ট অল। ঠিক আছে, তো এরপরে আমরা যদি দেখি সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এরপরে যদি নাউনটা আমরা দেখি প্লুরাল, ভার্বটা কি? প্লুরাল। সো দেখো মোস্টের পরে স্টেটস প্লুরাল আছে, তাই না? তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? অবশ্যই কি প্লুরাল হবে। তাহলে এখানে হ্যাভ, তাই না? আচ্ছা, এরপর দেখো মোস্ট অফ দ্য স্টেটস প্লুরাল আছে, ভার্বটা কি? হ্যাভ। অলমোস্ট অল অফ দ্য স্টেটস, এখানে কি প্লুরাল আছে? হ্যাভ হবে। অলমোস্ট অল অফ দ্য স্টেটস প্লুরাল আছে, কি হবে? হ্যাভ হবে। ওকে, আচ্ছা, সো আমরা আশা করি বুঝতে পেরেছি অলমোস্ট অল অফ দ্য, মোস্ট অফ দ্য। এরপরে যদি নাউনটা সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, এরপর যদি নাউনটা হয় প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। আমি আবার বলছি ভাইয়া প্লিজ আজকে শেষ পর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আগের যে ক্লাসগুলো এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। দেখবে এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা যদি একটু দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, আমার ডেসক্রিপশানে আছে, যেখানেই সার্চ দিবা মহসিন স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস দিলেই হবে, কোনো টেনশন নাই। তুমি যেখানে সার্চ দাও ফেসবুকে অথবা ইউটিউবে তোমরা পেয়ে যাবে। আর আমি প্লে লিস্ট আকারে দিয়ে দিচ্ছি, তোমরা প্লে লিস্ট আকারে ইউটিউবে পেয়ে যাবা, একটার পর একটা আসবে। সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া এই 9টা ক্লাস, তো আজকে তো নবম ক্লাস, 9 নাম্বার পড়বো, এই 9টা ক্লাস করবা, আর কিছু করা লাগবে না, শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে এক্সেপশনাল যে নিয়মগুলো আছে, এক্সেপশনাল নিয়মগুলো আমি ক্লিয়ার করে দিব লাস্ট পর্বে 10 নাম্বার ক্লাসে। সো প্লিজ একটু এই কাজটা তোমরা সবাই করিও, কারণ আমি চাই না যে তোমরা ইনকমপ্লিট কোনো প্রিপারেশান নাও। অনেকে হচ্ছে ইনকমপ্লিট প্রিপারেশান নেয়, পরে হচ্ছে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারে না। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই জায়গাটা খুবই মানে অগ্রাধিকার দিয়ে তারপরে করবা, ঠিক আছে? আচ্ছা, সো আসো ইউনিভার্সিটি কোয়েশ্চেন কীভাবে আসে, বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কীভাবে আসতে পারে, বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কী এসেছিল। দেখো প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু খেয়াল করি কি আছে এখানে। যদি আমরা খেয়াল করি 3টা কোয়েশ্চেন আমরা সলভ করব। যেমন প্রথমটা দেখো, প্রথমটা কি আছে? মোস্ট অফ বয়েজ। ভাই আমি বলেছিলাম মোস্ট অফ বয়েজ হবে না মোস্ট অফ দ্য বয়েজ হবে? কি হবে? মোস্ট অফ দ্য বয়েজ। সো এই নাম্বার অপশনটা কি? বাদ। পরেরটা দেখো দ্য মেনি অফ হয় না, সো এখানে দ্য মেনি অফ দ্য বয়েজ হবে না, এটা তো আমরা বুঝতেই পারছি। এরপর দেখো মোস্ট অফ দ্য বয়েজ, দেখো তো মোস্ট অফ দ্য, ওই যে আমরা পড়লাম যে মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য। সো এখানে আমরা দেখছি যে মোস্ট অফ দ্য হতে পারে, তাই না? দ্য মোস্ট হবে না, শুধু মোস্ট অফ দ্য বয়েজকে আমরা নিতে পারি। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? সি নাম্বার। এরপরে খেয়াল করো ফুয়েল হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এটা আমরা বুঝি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে মোস্ট অফ, কিন্তু কি নাই? দা নাই, মোস্ট অফ দা নাই।
দ্য মোস্ট হবে না, মোস্ট শুধু মোস্ট হতে পারে। আমরা বললাম কি মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, তাই না? সো সেই হিসাবে করে আমরা কি মোস্টকে নিতে পারি। অলমোস্ট দ্য হয় না, হয় অলমোস্ট অল অথবা কি অলমোস্ট অল অফ দ্য, তাই না? সো আমরা এটা কেটে দিলাম, আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? সি নাম্বার হবে, তাই না? এরপরে খেয়াল করে একটু সবাই, সেটা হচ্ছে মোস্ট অফ বয়েজ আর প্রেজেন্ট হিয়ার। সো মোস্ট অফ বয়েজ, এখানে মোস্ট অফ দ্য বয়েজ হবে, কারণ আমরা জানি মোস্ট অফ থাকলে আমরা দাকে ইউজ করি। মোস্ট অফ দ্য, তাহলে মোস্ট অফ দ্য বয়েজ। এরপর দেখো দ্য মেনি অফ দ্য বয়েজ, এটা তো হচ্ছে না। তারপর হচ্ছে মোস্ট অফ দ্য বয়েজ, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এটা মিলে গেল। দ্য মোস্ট বয়েজ, এটা হচ্ছে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? সি নাম্বার হবে। সো তোমরা আজকের ক্লাসে যেটা শিখলা শেষ পর্বে মোস্টের ব্যবহার, সো একটু মনে করে দেখো তো, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে সাম, মোর, মোস্ট, রেস্ট, এদের পরে কি সিঙ্গুলার থাকলে ভার্বটা সিঙ্গুলার, এদের পরে প্লুরাল থাকলে ভার্বটা কি প্লুরাল, মনে আছে না? ওইটাই, বাট এটা একটু অনেক সময় মোস্ট কখন, মোস্ট অফ দ্য, তারপর হচ্ছে অলমোস্ট অল অফ দ্য, এটা একটু অনেক সময় তোমাদের কি হয়ে যায়, ভুল হয়ে যায়, এই জন্য আলাদা করে দিলাম। সো সবগুলো ক্লাস যারা করবে, মানে 9টা ক্লাস যারা করবে, ইনশাল্লাহ তাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আর কোনো প্রবলেম থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে কোনো পরীক্ষা, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে যারা অংশগ্রহণ করবে, তোমরা একটা কোয়েশ্চেন পাবাই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভাইয়া যে নিয়মগুলো পড়িয়েছে এগুলো থেকে কোয়েশ্চেন আসছে। সো আমি তোমাদেরকে বলবো, যারা তোমরা আমার পেইড কোর্সে আছো, তোমাদেরকে খুব ভালোভাবে বলছি, 4টা টপিক, কয়টা টপিক? 4টা টপিক, যে ইংলিশে যদি তোমরা ভালো করো, শুধু পেইড ব্যাচ না, সবার জন্য, এই বাংলাদেশে যারা হচ্ছে ইংলিশ প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস, এবং কি সেটা মনে আছে? অনেকের মনে নাও থাকতে পারে, সেটা হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। এই কয়েকটা টপিক খুব ভালোভাবে তোমরা পড়ো, ইনশাআল্লাহ তোমাদের বিজয় নিশ্চিত। বিজয় বলতে ইংলিশের যে ভয় কাটানোর যে যুদ্ধ, এই যুদ্ধে তুমি জয়ী হবে। ঠিক আছে? তো আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। তবে তোমরা সবগুলো ক্লাস দেখবে, সাথে যারা আমার পেইড কোর্সে আছো বা যেখানেই আছো, তোমরা হচ্ছে সবাই নোটটা, আমার এই যে 9টা ক্লাসের নোটটা শেয়ার করে, বা হচ্ছে যদি শেয়ার না করতে পারো আমার ইনবক্সে, অথবা আমার যে গ্রুপটা আছে, এই যে মহসিনস ইংলিশ, এই ইংলিশ যে গ্রুপটা আছে, এই গ্রুপে তোমরা অবশ্যই কী করবে, তোমরা একটু প্লিজ এটা আপলোড করে দিবে, আমি তোমাদের কাজগুলো দেখব ইনশাআল্লাহ। সো আর আরেকটা বিষয়, যারা হচ্ছে আমার অ্যাডমিশন কোর্স করতে চাও, এটা হচ্ছে ফুল কোর্স। এই ফুল কোর্স যারা করতে চাও, ভোকাবুলারি থাকবে, রিটেন থাকবে, গ্রামার থাকবে, টেক্সট বুক কোর্স থাকবে, ঠিক আছে? সবগুলো কোর্স তুমি একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে, সো এই কোর্সগুলো করলে ইউনিভার্সিটি বলো বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, তোমার নিশ্চিত সফলতা আসবে। সো দেখা করবে কোনো বিজয়ের মঞ্চে। সবাই ভালো থেকো। আমরা আগামী পর্বে এক্সেপশনাল রুলগুলো পড়ব। সো ওই ব্যতিক্রম নিয়মগুলো অবশ্যই তোমরা দেখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।